এটা একটা সম্ভবত হোটেল। এখানে লেখা রয়েছে না খাও সাইগন। এখানে রয়েছে সুশি মাসা, সুশির দোকান, জাপানিজ সুশি। ভিয়েতনামে এলে পরে এই ফুলের বুকে প্রচুর দেখতে পাবেন। এগুলো কি আসল ফুল নাকি নকল ফুল রে বাবা? এখানে একটা ডক্টরস ক্লিনিক রয়েছে সামনেই। ডক্টর ভুবন না, ডক্টর ভাউমান। আচ্ছা, এই নিপ্পন পেইন্টের অ্যাড আমি থাইল্যান্ডে দেখেছিলাম। আমাদের নেরোল্যাক এশিয়ান পেইন্টের মতোই নামি দামি ব্র্যান্ড হবে সাউথ ইস্ট এশিয়াতে। ছোট্ট একটা কাপড়ের দোকান। এখানে জামা কাপড় খুব সস্তায় পাওয়া যায়, খুবই সস্তা। ভিয়েতনাম জামা কাপড় উৎপাদনের জন্য, ম্যানুফ্যাকচারিংয়ের জন্য খুব নাম এবে। আর আমাদের দেশে যেমন চায়ের স্টল থাকে না, চা সিগারেটের, ঠিক তেমনি দেখুন। আর দেখুন ওখানে লেখা রয়েছে লস্যি, কিন্তু এই লস্যির দোকানে লস্যি পাওয়া যাবে না। পাওয়া গেলে নিশ্চয়ই গিয়ে লস্যি পান করতাম। এখানে মাছ কাটার পদ্ধতি আলাদা, আমাদের মতো নয়। এখানে কেচি দিয়ে মাছ কাটা হয়। দেখুন, মূলর শাক নাকি, মূলর শাক না কি শাক জানি না, এটা তো ডাঁটার শাক, আমরা লাল শাক বলি, সেই শাক। আর দেখুন কচুর শাক, আমাদের দেশের মতোই কচুর শাক খায় ভিয়েতনামে। তো এই হলো বিভিন্ন ধরনের খাবার, মিক্স ভেজিটেবল, পুরোটাই ভেজ। বিভিন্ন ধরনের ভেজ বলে দিলাম কি কি লাগবে, আর ইনি আমাকে দিয়ে দিলেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই লোভনীয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকাল সকাল স্বাগত জানাচ্ছি হোচিমিন সিটি অর্থাৎ সাইগন সিটি, ভিয়েতনাম থেকে। না, আমি কালকের ভিডিওতে বারবার করে বলছিলাম 2 বছর আগে এখানে এসেছিলাম। 2 বছর নয়, পরে হিসেব করে দেখলাম 3 বছর আগে এসেছিলাম, প্রায় 3 বছর। তো 3 বছর আগে যেই গলিতে এসে, যেই হোস্টেলে এসে উঠেছিলাম, সেখানেই এসে উঠেছি। এবারে এখান থেকে ঘুরে দেখবো এই শহরটা। আসুন আপনাদের দেখিয়ে দিই হোচিমিন সিটি সকাল সকাল কেমন দেখতে, কর্মব্যস্ততা কেমন। আসুন আমার সাথে। তো এই হলো হোচিমিন সিটির ডিস্ট্রিক্ট 3। এখানে অনেক ডিস্ট্রিক্ট রয়েছে, ছোট ছোট জায়গাগুলো ডিস্ট্রিক্ট। আর ডিস্ট্রিক্ট 3-তে রয়েছি। দেখুন এখানে কিন্তু হোটেল, রেস্টুরেন্টস আর হোস্টেল আমার সামনেই রয়েছে। তবে স্ট্রিট ফুড অপশন প্রচুর, আর হোটেল প্রচুর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা হোটেল রয়েছে, এই দিকটাতেও একটা হোটেল। আর স্ট্রিট ফুড প্রচুর রয়েছে, প্রচুর। ভিয়েতনাম কিন্তু অন্য ধরনের দেখতে। আমি থাইল্যান্ডে ছিলাম, লাওসে ছিলাম। লাওসের এবং থাইল্যান্ডের যে রাস্তাঘাট, পরিবেশ একদমই আলাদা ছিল, ডিফারেন্ট। ভিয়েতনাম একদমই আলাদা। এই 3টে দেশের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। থাইল্যান্ড আর লাওসের মধ্যে মিল অনেক রয়েছে, ভিয়েতনামে কিন্তু সম্পূর্ণ আলাদা রূপ। এখানে রয়েছি এই যে গলিটায়, এই বাড়িগুলো দেখুন, ছোট 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 অ্যাপার্টমেন্ট দেখতে পাবেন। আর সেই অ্যাপার্টমেন্টগুলোর মধ্যেই কিন্তু হোটেল, রেস্টুরেন্ট থাকে, হোটেলও থাকে এবং গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট থাকে। তো এই হলো এখানকার হালচাল। এটা কি এই দিকটা, এটা কি রয়েছে? ক্যাফে রয়েছে, এটাও একটা ক্যাফে। আর স্ট্রিট ফুড স্টল প্রচুর দেখা যাচ্ছে। যাই, মেন রোড এটা, এদিকটা মেন রোড রয়েছে। আবার এদিক দিয়ে সোজা হেঁটে গেলে ওদিকটাতেও মেন রোড রয়েছে। ওদিকে গেলে একটা ভেজ রেস্টুরেন্ট রয়েছে, খুব ভালো খাবার পাওয়া যায়। আসুন দেখি কি পাওয়া যায় সকাল সকাল খাবার দাবার, একটু খুঁজে দেখি, কিছু খেয়ে নিই আর আপনাদেরও দেখাই। শহরটা কিন্তু দারুণ। এতদিন সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোতে ঘুরছিলাম, থাইল্যান্ড আর লাওসে ঘুরতে ঘুরতে একঘেয়ে লেগে গিয়েছিল, বড্ড একঘেয়ে লাগছিল। তবে ভিয়েতনামে এসে একঘেয়ে লাগছে না, যদিও এটিও সাউথ ইস্ট এশিয়ারই একটি দেশ। তবে এখানকার হালচাল একদমই আলাদা, এখানকার মানুষজনও আলাদা। আমার এই দেশটা খুব পছন্দ। এই দেশটা এবার একটু সময় নিয়ে ঘুরে দেখবো ভাবছি। এটা একটা সম্ভবত হোটেল। এখানে লেখা রয়েছে না খাও সাইগন, সাইগন শহরের নাম। আর এখানে স্ট্রিট ফুড দেখতে পাচ্ছি, স্ট্রিট ফুডের একটা স্টল। আমাদের দেশে যেমন ছোট ছোট ঝুপড়ি দেখা যায়, ছোট ছোট স্ট্রিট ফুডের স্টল দেখা যায়, ভিয়েতনামেও ঠিক তেমনি। খাবার দাবারের এখানে অভাব নেই, লাওসে একটু অভাব ছিল। আর এখানে দামও কিন্তু তুলনামূলক অনেক কম ভিয়েতনামে, থাইল্যান্ড এবং লাওসের তুলনায়। এখানে রয়েছে সুশি মাসা, সুশির দোকান, জাপানিজ সুশি। আর দেখুন ফেরিওয়ালারা এভাবে বিক্রি করে, মোটর বাইকে করে জিনিসপত্র নিয়ে। মোটর বাইক চারিদিকে, ভিয়েতনাম মানেই মোটর বাইক। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মোটর বাইক সম্ভবত এই দেশটাতেই রয়েছে। তবুও আজকে তো আমার রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। ভিয়েতনামের রাস্তাঘাট মোটর সাইকেলে ভরে থাকে। এখানেও আরও একটি হোটেল, জমজমাট জায়গা, টুরিস্টিক জায়গা, হোটেলে ভর্তি। আর দেখুন ফুলের বুকে,
ভিয়েতনামে এলে পরে এই ফুলের বুকে প্রচুর দেখতে পাবেন। এগুলো কি আসল ফুল নাকি নকল ফুল রে বাবা, বুঝে পাচ্ছি না। নকল ফুল তো, হ্যাঁ নকল ফুল। আগের বারও দেখেছিলাম ফুলের বুকে প্রচুর বিক্রি হয়, প্রিয়জনদের কাছে আত্মীয় স্বজনদের বাড়ি গেলে বুকে নিয়ে যাওয়া হয়। এখানকার রীতি হয়তো এই ধরনেরই। এখানে একটা ডক্টরস ক্লিনিক রয়েছে সামনেই। ডক্টর ভুবন না, ডক্টর ভাউমান, ডক্টর ভাউমান, ভুবন নয়। আর এদিকটায় রয়েছে কি ওটা, মানি এক্সচেঞ্জ অফিস মনে হচ্ছে, ব্যাংক, হ্যাঁ ব্যাংক রয়েছে সামনেই, এনসিবি ব্যাংক। আচ্ছা, এই এনসিবি ব্যাংকটা দেখেছিলাম আগেরবার যখন এসেছিলাম। এখানেও ব্যাংক, বাপরে চারিদিকে শুধু ব্যাংক। এখানে রয়েছে এইচডি ব্যাংক। এইচডি মানে কি, হাই ডেফিনেশন, আমার ভিডিওর মতো। এই দেখুন এইচডি ব্যাংক। না এখন তো আমি হাই ডেফিনেশন থেকে, আমার ভিডিও এখন এইচডিতে নেই, হাই ডেফিনেশন থেকে এখন আমি 4K-তে কনভার্ট করে ফেলেছি। যাই হোক, এই এইচডি সেই এইচডি নয়। এই ভদ্রলোক সকাল সকাল কি করছেন, সিকিউরিটি গার্ড। আর এখানে দেখুন কত মোটরসাইকেল পার্ক করা রে বাবা, কত মোটরসাইকেল। এটা কিসের দোকান? পেইন্ট, নিপ্পন পেইন্ট। এখানে নিপ্পন পেইন্ট চলে। আচ্ছা, এই নিপ্পন পেইন্টের অ্যাড আমি থাইল্যান্ডে দেখেছিলাম। আমাদের নেরোল্যাক, এশিয়ান পেইন্টের মতোই নামি দামি ব্র্যান্ড হবে সাউথ ইস্ট এশিয়াতে। আর মোটরসাইকেলের উপরে ছোট্ট একটি কি রয়েছে, এটা বোঝাই করা, ডেলিভারি, আচ্ছা কুরিয়ার সার্ভিসের গাড়ি, মোটর বাইক। আর এখানে লেখা রয়েছে বাদ গিয়া লই, মানে কি জানি না। ওখানে লেখা রয়েছে হং ফাত, ওটা হোটেল, বোঝাই যাচ্ছে। ভিয়েতনামের ইনফ্রাস্ট্রাকচার একদমই আলাদা, থাইল্যান্ডের মতো নয়, আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এখানে রয়েছে জিম আর যোগা সেন্টার একটা, বেশি বড় না, ছোটোখাটো হয়তো। এই নিপ্পনের যে দোকানটা রয়েছে পেইন্টের, তার পাশেই বোর্ডে লেখা রয়েছে বক্সিং, জিম, যোগা, লেকিন কোথায় হবে জানি না। ও আচ্ছা, এটা হলো জিম। জিম, যোগা, বক্সিং, জুম্বা সব কিছু হয়। রাস্তার ওই ধারে কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, কত কিছু দেখতে পাচ্ছি। এদিকটাতেও প্রচুর মোটরসাইকেল পার্ক করা আছে। এই দেশটা যতদিন ঘুরবো আর আপনাদের যতদিন দেখাবো, একটা জিনিস খুব দেখতে পাবেন, মোটরসাইকেলের ছড়াছড়ি, মোটরসাইকেলের ছড়াছড়ি, চারিদিকে মোটরসাইকেল, বাপরে বাপ। যেদিকে নজর যায় সেদিকেই মোটরসাইকেল দেখতে পাই। ওয়েদার কিন্তু আজকে খুব সুন্দর, দুর্দান্ত, রোদ্দুর একদম নেই। সাইগনের ওয়েদারটা দারুণ আজকে। এরম ওয়েদারে ঘুরতে বেশ মজা, তাই না? রোদ্দুর নেই, গরম নেই। সাইগনে গরম থাকার কথা, তবে এখন তো জানুয়ারি মাস, জানুয়ারি মাসেও টেম্পারেচার এখানে হাই থাকে। তাই দেখুন কোনো সোয়েটার কিছুই পরতে হচ্ছে না আমাকে, কেউই পরছে না এখানে। ভাবছি এবার এখানে মোটরসাইকেল ভাড়া করে ঘুরবো সাইগন শহরে। গতবার সাইগন শহরে মোটরসাইকেল ভাড়া করে ঘুরিনি, তবে হইয়ানে গিয়ে ভাড়া করেছিলাম। আর হানইতে গিয়ে, হানইতে মোটরসাইকেল অ্যাকচুয়ালি ভাড়া করিনি, এক পরিচিত ভারতীয় দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল, সে আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছিল তার মোটরসাইকেল। বলেছিল যাও ঘোরো, তেল ভরতে হবে না, তেল ভরা আছে, তুমি যাও ঘোরো, টাকা লাগবে না। ছোট্ট একটা কাপড়ের দোকান। এখানে জামা কাপড় খুব সস্তায় পাওয়া যায়, খুবই সস্তা। ভিয়েতনাম জামা কাপড় উৎপাদনের জন্য, ম্যানুফ্যাকচারিংয়ের জন্য খুব নাম এদের। আর আমাদের দেশে যেমন চায়ের স্টল থাকে না, চা সিগারেটের, ঠিক তেমনি দেখুন। তবে চা পাওয়া যাবে কি, কোল্ড ড্রিঙ্কস তো পাওয়া যাবে দেখছি। আর দেখুন ওখানে লেখা রয়েছে লস্যি, কিন্তু এই লস্যির দোকানে লস্যি পাওয়া যাবে না। পাওয়া গেলে নিশ্চয়ই গিয়ে লস্যি পান করতাম। জামা কাপড় পাওয়া যাবে, লস্যি মানে এখানে অন্য কিছু, কারো নাম হবে হয়তো, কোনো মেয়ের নাম অনুসারে বানিয়েছে দোকানটা। এখানে লেখা রয়েছে গোয়িংদু এবং কিছু, কিসের দোকান জানি না। এটা কিসের দোকান জানা নেই। এইখানে কাকা বসে মোবাইলে রিল দেখছে সম্ভবত। এখানেও একটা ছোট্ট কাপড়ের দোকান, ছোট ছোট কাপড়ের দোকান চারিদিকে, আমাদের দেশের মতোই, একদম আমাদের দেশের মতো। এই দেখুন এখানেও কাপড়ের দোকান, কি সুন্দর সুন্দর ড্রেসগুলো। এখানে একটা বিউটি পার্লার রয়েছে, সোয়ানস বিউটি পার্লার। আর এখানে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে।
দোকানগুলো দেখে পানবিড়ির দোকান বলে মনে হয়, কিন্তু পানবিড়ি পাওয়া যায় না। সিগারেট প্রচুর পাওয়া যায়, ভিয়েতনামের লোক সিগারেট খুব খায়। এই দেখুন সিগারেট, ওয়ান কার্ট ভিন মোবাইল ভিন তেল, সিগারেটের প্যাকেটে ভর্তি, ঠিক যেন পানবিড়ির দোকান। আমাদের দেশে যেমন হয় না, ঠিক তেমনি। এই দেখুন ছোট্ট একটা কাপড়ের দোকান, কি সুন্দর কাপড় বানিয়ে রেখেছে, একদম যেন র্যাম্পে হাঁটার মতো কাপড়। ওইদিকেও কাপড়ের দোকান, ওদিকটাতেও কাপড়ের দোকান, শুধু কাপড়ের দোকান, একদম ফ্যাশনের সম্ভারে ভরপুর। এখানে একটা কি তৈরি হচ্ছে, হোটেল নাকি, কি সুন্দর ডেকোরেশন করা হচ্ছে, দারুণ দারুণ। আর এখানে মহিলারা সাইকেলে করে, মোটর সাইকেলে করে জিনিসপত্র বিক্রি করেন, আর মাথায় টুপি কত সুন্দর থাকে, ভিয়েতনামের টুপি এরকমই হয়। ও ইনার কাছে ওই বাংচং চও পাওয়া যাবে, বাংচং চ খেয়েছিলাম, কি জঘন্য খেতে। এখানে চলে এলাম একটা চার মাথার মোড়ে, সামনে একটা ক্যাফে রয়েছে, কফি পাওয়া যাবে। ভিয়েতনাম মানেই কফি, ভিয়েতনাম মানেই কফির ছড়াছড়ি। এখানকার কফি খুব ফেমাস, খুব ভালো কোয়ালিটির কফি পাওয়া যায়, ভ্যারাইটিও পাওয়া যায়। তবে হানুইতে বেশি দেখা যায়, হোচিমিন সিটিতে শুধু রেস্টুরেন্ট আর স্ট্রিট ফুড। এটা কি জুয়েলারির দোকান মনে হচ্ছে? হ্যাঁ জুয়েলারি। ট্রাফিক জ্যাম লেগে গেছিল। এই খাবারের দোকান, সকাল সকাল মাংস নিয়ে বসে গেছে এরা, মাংস খায়, সকাল সকাল মাংস খায়। আমি খাই না সকালে, এত সকালে মাংস খাবো না। এইখানে একটা ঘড়ি রিপেয়ারিংয়ের দোকান, ডং হো, ঘড়ি রিপেয়ারিং বা বিক্রি করছে, একদম আমাদের দেশের মতো। আমাদের দেশে এইভাবেই বিক্রি হয়। আর এখানে একটা সেলুন রয়েছে, হেয়ার কাটিং করতে হবে, অনেক বড় বড় চুল হয়ে গেছে আমার। এই দেখুন মুখের সামনে দিয়ে কি নিয়ে গেল। আর এখানে একটা কফির দোকান, কফি পাওয়া যায় খুব, বলছিলাম না, 15,000, 17,000, 19,000, 20, 22 এরকম দাম। আর এখানে হলো ওষুধের দোকান, ওষুধের দরকার হলে কিনে নিতে পারবো এখান থেকে ওষুধ। সাউথ ইস্ট এশিয়াতে ঘুরে এখানকার খাবার দাবার খেয়ে আমার তো স্কিন অ্যালার্জি হচ্ছে বেশ কদিন ধরে। অ্যালার্জির একটা ওষুধ কিনে নিতে হবে। আশা করি ভিয়েতনামের খাবার দাবারে হবে না। লাওসে গিয়ে হয়েছিল, থাইল্যান্ডেও হয়নি। লাওসের লোকাল খাবার খেয়ে আমার দু তিনবার স্কিন অ্যালার্জি হয়েছে, স্কিন র্যাশেস দেখা দিয়েছিল। ভিয়েতনামে তো আমি আগে অনেকদিন থেকেছি এবং খাওয়া দাওয়া করেছি, ভিয়েতনামে হবে না আশা করি এখানকার খাবার খেয়ে। এখানেও কাপড়ের দোকান একটি। আর এদিকটায় কি নকল চুলের দোকান নাকি? দেখুন কত ধরনের চুল বিক্রি হচ্ছে, বিভিন্ন কালারের। আসুন দেখিয়ে দিই কি নাম, হিউম্যান হেয়ার 100%। আচ্ছা, টানা কুইন দোকানটির নাম। এই ধরনের চুল পাওয়া যাবে, বিভিন্ন রং বেরঙের চুল, মানুষেরই চুল এগুলো, 100% হিউম্যান চুল লেখা রয়েছে। আপনাদের মাথায়, মানে মহিলাদের জন্যই দেখতে পাচ্ছি, মাথায় চুল কম থাকলে এখান থেকে কিনে পড়তে পারবেন। কম কেন, মানে যদি নিত্য নতুন স্টাইল করতে চান তাহলে নকল চুল কিনে এরকম স্টাইল করা যেতেই পারে। ছেলেদের জন্য নেই, এগিয়ে যাই। সামনে রয়েছে ফলের দোকান, দেখি তো কী ফল পাওয়া যায়, কী আবার পাওয়া যাবে। ভিয়েতনামে কী ফল পাওয়া যায় তা তো আমি জানি। এটা একটা বাজারে চলে এলাম, বাজারটা একটু ঘুরে দেখব। তবে রাস্তার ওপারটা এত ভিড় কেন জমেছে, কি হচ্ছে, রেশন দিচ্ছে নাকি? রেশনের ভিড়ের মতো। আমাদের দেশে রেশন দিলে পরে রেশনের চাল ডাল তেল নুন, বিশেষ করে কেরোসিন তেল দেয় যখন, এরকম ভিড় দেখা যায়। কি রয়েছে ওখানে? ও ট্যুরিস্টদের ভিড়। একজন এখানকার লোকাল গাইড বিদেশি ট্যুরিস্টদের নিয়ে বেরিয়েছেন। কি ফল পাওয়া যাবে? থাইল্যান্ডের মতোই, ড্রাগন ফল, কমলা লেবু, আতা, আম,
এসব পাওয়া যায়। এই যে ফুল বিক্রি হচ্ছে, এগুলো আসল ফুল মনে হচ্ছে, নকল নয়। আর এই ঠাকুমা কি বিক্রি করছে কে জানে। চিংড়ি মাছ, অনেক চাটনি রয়েছে। আর চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, তবে এইভাবে সেদ্ধ করা হয়, সেদ্ধ করে স্যুপ বানানো হয়। এই যে রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়া দাওয়া করবে সবাই। চিকেন চিকেন কেটে এখানে রেখে দিয়েছে, রান্না করতে হলে এখান থেকে কিনে নিয়ে যাওয়া যেতে পারে। চিকেনের ডিমও রয়েছে বাটিতে। এই এদিকেও ফলের দোকান দেখতে পাচ্ছি, এদিকেও ফলের দোকান। এগুলো কি বেগুনের মতো দেখতে? এই ফলটা তো চিনি না দাদা, এই ফলটা জানা নেই কি। বাতাবি লেবু রয়েছে, বাতাবি লেবু দেখতে পাচ্ছি, নাশপাতি রয়েছে, পেয়ারা রয়েছে, আম, পার্সিমন, কলা, আর রয়েছে তরমুজ, আর মেলনও রয়েছে। এখানেও মাংস বিক্রি হচ্ছে, বড় প্রাণী, বড় মাংস, বড় ভাই। খাই না আমি এই মাংস, খাই না, তবে যারা খান তাদের জন্য স্বর্গরাজ্য। ও বড় ভাই, আবার মেজো ভাইও রয়েছে। এটা কিসের দোকান? পাপড়ের দোকান, ভিয়েতনামিজ পাপড়। এগুলো দেখুন কত সুন্দর, বিভিন্ন ধরনের পাপড় আছে। আর এগুলো হলো আচার, এখানেও তাই, একই জিনিস বিক্রি হচ্ছে, পাপড় আর আচার, বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে। এগুলো কি রে বাবা, কি ফল এগুলো জানা নেই। আর এই দিদি কি বিক্রি করছে? ফল বিক্রি করছে এখানে সাইকেলে। এই দৃশ্য খুব দেখা যায়, সাইকেলে করে এইভাবে জিনিসপত্র বিক্রি করা হয়, শাকসবজি, খাবার দাবার। আর দেখুন মুদির দোকান, মুদির দোকানে ফুলও পাওয়া যায়, আমাদের মতোই, আমাদের দেশের মতোই একদম, পার্থক্য কিছুই নেই। ওই দেখুন শ্যাম্পুর শেষে প্যাকেট ঝোলানো আছে। কি কি পাওয়া যাবে? হেড অ্যান্ড শোল্ডার পাওয়া যাবে, ডাব পাওয়া যাবে, সানসিল্ক পাওয়া যাবে, সবই তো আমাদের দেশের মতোই, পরিচিত ব্র্যান্ডই পাওয়া যাচ্ছে। ছোট একটা মাছের দোকান, মাছ কেটে বিক্রি করছে, ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি বাটিতে। ওখানে মাছ আছে, বড় মাছ, চিংড়ি মাছ, আর ওদিকে বড় বড় মাছ কেটে পিস করে বিক্রি করা হচ্ছে। রান্না করার ব্যবস্থা থাকলে এখান থেকে কিনে নিয়ে গিয়ে রান্না করা যেত। ঠিক আছে, ট্রাই করবো এবার একবার। এখানকার হোস্টেলে যে ওনার রয়েছে সে তো আমার পরিচিত, বেশ ভালো বন্ধুত্ব হয়েছে, তাকে বলে দেখবো চিকেনটা ব্যবহার করতে দিলে ভারতীয় খাবার একবার বানিয়ে দেখবো, বানিয়ে খাবো, নিজেও খাবো, এখানকার মানুষদেরও খেতে দেবো। এই দেখুন আরও একটি মুদির দোকান। আমাদের দেশে মুদির দোকান যেমন হয়, চাল, ডাল, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস পাওয়া যায়, ঠিক তেমনি। চালের দাম কত? পার কিলো 23,000, 20,000, 22,000। 20,000 মানে কত? 20,000 মানে হলো 60 টাকা হবে হয়তো, 60 টাকা, মানে দাম ঠিকঠাক আমাদের দেশের মতোই। হ্যালো, ছোট ছোট ডিম রয়েছে দেখুন। এই ডিমগুলো কিসের ডিম? পোলট্রির ডিম নাকি? এগুলো তো বড় ডিম, তবে এখানে কালারফুল ডিমই বেশি বিক্রি হয়। বাদামও রয়েছে, আর ডালও দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ডাল, বাহ, চানার ডাল, তরকা বানানোর ডাল, সব রয়েছে, দারুণ। এখান থেকে চাল ডাল কিনে নিয়ে গিয়ে রান্না করা যেতেই পারে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা হলুদও দেখতে পাচ্ছি। এগুলো কি? বিভিন্ন ধরনের মশলা মনে হয়। ও শুকনো মাশরুম, বিভিন্ন ধরনের মাশরুম শুকনো রয়েছে। এগুলো তো কি হয়েছে কে জানে বোতলে। এই যে পাপড়, সব একদম আমাদের দেশের মতো। ভিয়েতনামে এলে একদমই আলাদা আলাদা হালচাল। বলেছিলাম না আপনাদের, থাইল্যান্ড, লাওসের মতো না, ভিয়েতনাম এলে পরে মনে হয় নিজের দেশের সাথে অনেক মিল, অনেক মিল আমাদের দেশের সাথে। এটা কিসের দোকান কে জানে। এই যে দেখুন গামলা, ঘরের যাবতীয় দরকারের জন্য প্লাস্টিকের গামলা, বাটি, ঝুড়ি, কৌটো, প্লাস্টিকের স্টুল। আমাদের দেশের যে কি দোকান বলে, দশকর্মার দোকান যেমন, ঠিক তেমনি ভিয়েতনামের দশকর্মার দোকান। দেখে নিন কেমন হয় দেখতে, পার্থক্য খুব বেশি নেই।
একটা ছোট কেচি কিনতে হতো আমাকে, আমার একটা কেচির দরকার। এই গোপগুলো বড় হয়ে যায়, খাবার খেতে গিয়ে গোপগুলো বড় হয়ে গেছে, খাবার খেতে গিয়ে মুখের ভেতর ঢুকে যাচ্ছে। গোপগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে, কাটা হয়নি, অনেকদিন সেলুনে যাইনি। সেই শেষবার অমৃতসরে গিয়েছিলাম, তারপর যাওয়া হয়নি। যখনই কিছু খেতে যাই খাবারের সাথে, খাবার চিবোতে চিবোতে মাঝে মাঝে কী যে চিবোচ্ছি বুঝে পাই না, তারপর দেখলাম নিজের গোপই চিবোচ্ছি। একটা কেচি কিনতে হবে, সবসময় কি আর সেলুনে যাওয়া সম্ভব টাকা খরচা করে। এখানে কি মাছ পাওয়া যাচ্ছে কে জানে, শাকও বিক্রি হচ্ছে। I'm making video. Which fish this? Name? কি মাছ যে, তেলাপিয়া নাকি? তেলাপিয়ার মতো দেখতে এই ছোট ছোট মাছগুলো, আর সরু সরু কিছু মাছ রয়েছে। কি মাছ? মাছ সম্পর্কে আইডিয়া আমার কমই রয়েছে, আপনারা জানলে একটু কমেন্ট সেকশনে জানাবেন কি মাছ এগুলো। মাথা কেটে রেখেছে, এটা তো তেলাপিয়া মনে হচ্ছে, ওগুলো কি মাছ জানি না। এখানে কিছু শাক পাতা রয়েছে, আর এখানে রয়েছে চিকেন। ওদিকটা তো মাংসের দোকান, ওদিকটা তো শাকসবজির দোকান, ছোট ছোট দোকান, ছোট ছোট, বেশি বড় না। বাড়িগুলো এরকম দেখতে। ভিয়েতনামে অলিগলিতে এই ধরনেরই অ্যাপার্টমেন্ট থাকে। এখানে কি বিক্রি হচ্ছে? শামুক, ঝিনুক। গতবার খেয়েছিলাম, বেশ খেতে এই শামুকগুলো, ঝিনুকগুলো। বিভিন্ন ধরনের ঝিনুক আর শামুক রয়েছে। এই দেখুন মজার জিনিস, আমাদের দেশের মতোই। এটা কি শাক? মূলোর শাক নাকি? মূলোর শাক না কি শাক জানি না, এটা তো ডাঁটার শাক, আমরা লাল শাক বলি সেই শাক। সবই পরিচিত শাক। পালং শাক রয়েছে, বড় বড় টমেটো দেখতে পাচ্ছি। করলা দেখুন এখানকার, থাইল্যান্ডেও এই ধরনেরই করলা বিক্রি হতো। মূলও বিক্রি হচ্ছে। ঝিঙ্গে পাওয়া যায় এখানে, ঝিঙ্গে খায় এখানকার লোকেরা। আর দেখুন কচুর শাক, আমাদের দেশের মতোই কচুর শাক খায় ভিয়েতনামে। আর আমি আগের বার এসেছিলাম, বাজারে মোচাও বিক্রি হতে দেখেছিলাম। কলার তো খুব উৎপাদন এই দেশে। এখানেও মাংস বিক্রি হচ্ছে, এখানেও মাংস বিক্রি হচ্ছে। এই আরও একটি মোটর বাইকে ফলের দোকান। যার কাছে একটু টাকা রয়েছে সেই মোটর বাইক নিয়ে বিক্রি করে, যার কাছে একটু কম টাকা রয়েছে সে সাইকেলে করে বিক্রি করে। তবে সবাই কাজের সঙ্গে যুক্ত এখানকার মহিলারা। দেশটা মহিলা দ্বারাই পরিচালিত পুরোপুরি। অধিকাংশই মহিলাদেরই কাজকর্ম করতে দেখতে পাবেন, জিনিসপত্র বিক্রি করতে দেখতে পাবেন। এই দেখুন জামা কাপড়ের দোকান, আবার ফলের দোকান পার করে। এটা একটা ছোটোখাটো বাজার এরিয়া ছিল কেন, এখনও রয়েছে, এই বাজারের মধ্যেই রয়েছে। এই দেখুন, এই হলো ডোরিয়ান। এখান থেকে খাবো ভাবছি ডোরিয়ান, তবে আজ নয়। আর ডিম কত ধরনের হয় দেখুন, বিভিন্ন ধরনের ডিম রয়েছে, ছোট বড় মিশিয়ে। এই ডিমটা তো খুব বড়, বাপরে বাপ, অনেক বড় ডিম। সার্ডিন মাছ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি টুনা মাছ। ওই যে টুনা মাছ, আর ওই বাটিতে তো সার্ডিন মাছগুলো রেখেছে, কেটে দিচ্ছে। এখানে মাছ কাটার পদ্ধতি আলাদা, আমাদের মতো নয়। এখানে কেচি দিয়ে মাছ কাটা হয়। দেখুন, যাই এগিয়ে যাই। এই কুকুরটা খুব দৌড়াদৌড়ি করছে। এই দেখুন বাতাবি লেবু, কত দাম, কি নাম বুঝে পাচ্ছি না। 30,000। 30,000 মানে কত হবে? এই 100 টাকার মতো হবে একটার দাম। আরও একটি মুদির দোকান, একদম আমাদের দেশের মতো। দেখুন একদম আমাদের দেশের মতো, কোনো পার্থক্যই নেই। আর এই টুপিগুলো দেখেছেন? ভিয়েতনামের আইকনিক টুপি। রাস্তাঘাটে মহিলাদের খুব দেখতে পাবেন। কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত মহিলারাই বেশি। এগিয়ে যাওয়া যাক আগের দিকে, দেখি আর কি দেখা যায়, কি দেখতে পাওয়া যায়। শাকসবজি তো মোটামুটি পরিচিত, অপরিচিত কিছু হলে তবে আপনাদের দেখানো যেত। এই ফলটা আমার ঠিক জানা নেই কি নাম, সম্ভবত কোকম বলে। আমাদের ভারতে পাওয়া যায় নাকি ম্যাঙ্গোস্টিং, কে জানে। হ্যালো। আর কাঁঠাল, বাপরে বাপ কি বড় বড় কাঁঠাল হয় এখানে, খুব বড় বড় কাঁঠাল হয়।
এই প্যাকেটটা 120, 120 ডোরিয়ান। 120 মানে হচ্ছে 120 এক প্যাকেট মানে কত? 120 মানে এই 400 টাকা এক প্যাকেট। মানে তুলনামূলকভাবে যেটা বলেছিলাম দাম অনেক সস্তা, তার কারণ থাইল্যান্ড আর লাওসে এইটুকু পরিমাণ ডোরিয়ানের দাম ছিল প্রায় 1500 থেকে 2000 টাকা, অনেক দাম। যদিও দামি ফল, কিন্তু ভিয়েতনামে ডোরিয়ান সস্তা। ডেফিনেটলি আমি এই দেশে এই ফলটা খেয়ে দেখব। আবার চলে এলাম মাছের দোকানে। সব মাছ তো চিনি না, কি মাছ এগুলো? এগুলো তো চাদা মাছ, দেখেই বোঝা যাচ্ছে চাদা মাছ। মুম্বাইতে বলে না হালুয়া মাছ, ঠিক তেমনি। আর তেলাপিয়াও রয়েছে। চিংড়ি মাছ তো চিনি। আর এটা হলো মুরগি, আর এখানে মুরগিও আছে আর হাঁসও রয়েছে। এই যে ওড়না বিক্রি হচ্ছে, ভিয়েতনামেও লোকেরা ওড়না পরে, মহিলারা দেখুন কত ওড়না, কত রং বেরঙের ওড়না। আর এই হলো জামা কাপড়, এখানকার মহিলাদের জামা কাপড়। এই দেখুন ব্যাং বিক্রি হয়, ব্যাং খায় এরা। আর এটা কি মাছ? ইল মাছ সম্ভবত, ইল মাছ মনে হয়। খুব একটা বেশি আমি জানা নেই, তবে আপনারা জানলে জানাবেন। এই দেখুন ব্যাং খায়, জ্যান্ত ব্যাং রেখে দিয়েছে। আর এখানে মাগুর মাছও রয়েছে, ক্যাটফিশ। এগুলো কি মাছ জানা নেই আমার। ওদিকটায় তেলাপিয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এখানে রয়েছে লোটে মাছ। খুব প্রিয় আমার এই মাছটা, লোটে মাছ। এখানে কিভাবে রান্না করে কে জানে, আমার দারুণ দারুণ খেতে লাগে। মুম্বাইতে এটাকে বোম্বিল বা বোম্বে ডাক বলা হয়। লোটে মাছটা দেখে দারুণ লাগলো, অনেকদিন খাইনি, খুব প্রিয় আমার, খুবই প্রিয়। আর এটি আরও একটি ফলের দোকান। এটা কি ফল, মালটা নাকি? সকাল সকাল বাজার একেবারে জমে উঠেছে। তবে আজকে আমার এখান থেকে কিছু কেনার নেই। রান্নাবান্নার বন্দোবস্ত করতে পারলে তবে কিছু শাকসবজি, মাছ, মাংস কিনে নিয়ে গিয়ে রান্না করা যাবে। তবে এখন নয়, কাল রাতে এসে পৌঁছেছি। আর আজকে সকাল সকাল শহরটা ঘুরতে বেরিয়ে গেছি। যদিও এই শহরটা আমার পরিচিত, খুবই পরিচিত। যাই হোক, সকাল সকাল খিদেও পেয়েছে, কিছু খাওয়ার বন্দোবস্ত করা যায়। দেখি সকালে কি পাওয়া যায়। পাওয়া তো যাবে সেই ননভেজ। সকালে ননভেজ খেতে ভালো লাগে না। এখানে সকাল সকাল মাছ মাংস খেতে শুরু করে দেয়, ভালো লাগে না। অন্য একটি রাস্তায় চলে এলাম, ব্যস্ত রাস্তায়। ওদিকে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, পেট্রোলিমেক্স এমন কিছু। ওখানেও ফার্মেসি রয়েছে, ওষুধপত্রের অভাব হবে না। লাওসে তো ওষুধের দোকান দেখতেই পেতাম না, খুব কম। আর দেখতে পেলেও ঢোকার সাহস পেতাম না। লাওস এত দামি জিনিসপত্রের দাম এত চাই, বিদেশি দেখলে তো একেবারে আকাশ ছোঁয়া চাই। তাই আর ওষুধের দোকানে ঢোকার সাহসই পেতাম না। এখান থেকে ফুড অ্যালার্জির জন্য ওষুধ নিয়ে নেব। এখানে প্রচুর ওষুধের দোকান, আর দামও সস্তাই হবে, ভিয়েতনাম সস্তা। এ দেখুন খাবারের দোকান, ছোটো ছোটো ফুড স্টলগুলো এরকম দেখতে হয়। বসে খাবার দাবারের সুবন্দোবস্ত থাকে। কিন্তু কি খাবো এখানে জানি না, কি রান্না হচ্ছে কে জানে, দেখা যাক। এখানে তো স্যুপ হচ্ছে, কিসের স্যুপ কে জানে। আর এটা কিসের চাটনি, সাম্বারের মতো দেখতে। কি পাওয়া যাবে? এই দেখুন বলেছিলাম ননভেজ খাবার দাবার ভর্তি। আর এরা হলো ডেলিভারি দেয় নাকি, সুইগি জোম্যাটোর মতো। দু পা হাঁটলেই ছোটো ছোটো কাপড়ের দোকান, ফ্যাশনেবল ড্রেস দেখতে পাওয়া যায়, কিন্তু একদমই গ্রাহক নেই। দোকানগুলো চলছে কিভাবে কে জানে। এই আরও একটি খাবারের দোকান, এখানে একটু দাম বেশি নেবে হয়তো, সুন্দর সাজিয়েছে দোকানটা। কি পাওয়া যাবে? ফ পাওয়া যাবে, এখানকার বিখ্যাত খাবার ফ। খেতে ভালোই, চিকেনের ফ খেতে খারাপ নয়। এটা কি আইসক্রিম পাওয়া যাবে এখানে? না না না, আমাদের হরিণঘাটার মতো ফ্রোজেন মিট, ডিম এসব পাওয়া যায়। আরামবাগ বা হরিণঘাটা যেমন ঠিক তেমনি।
এই একটা চৌমাথার মোড়ে চলে এলাম। চলো নদীটায় চলে যাই, পার করি। সিগন্যাল খোলা আছে। এই দেখুন এই দাদা দিদিরা কি বিক্রি করছে। কফি। কফি খেতে আমার দুর্দান্ত লাগে ভিয়েতনামের। তবে এখন সকাল সকাল কফি খাবো, দেখিয়ে দিই কি পাওয়া যায়। সল্টেড কফি নো 18,000, লন 25,000। কোকোনাট কফি খেতে দুর্দান্ত, 18,000 25,000। ঠান্ডা নিলে আইস কফি নিলে 25,000, না হলে 18,000। টারমারিন টি, তেঁতুল দিয়ে চা বানিয়ে দেবে, দারুণ দারুণ। সামার টি, এখন তো উইন্টার। ট্রপিক্যাল টি, প্যাশন জুস, মিল্ক কোকা পরে এসে খাবো, পরে এসে পান করা যাবে, এখন না। একটু খাবার দাবার খেয়ে নিই। এখানেও আরও একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। ফাঁকা ফাঁকা কেন? ফাঁকাই তো থাকবে, কত আর লোকে খাবে? হ্যাঁ, দিন রাত কি শুধু খাবেই, কাজ করবে না? এত রেস্টুরেন্ট, বাপরে বাপ, এত রেস্টুরেন্ট ক্যাফে, বাপরে বাপ। জায়গাটা, রাস্তাটা পার করে যাব ওদিকটায়, ওদিকটায় একটু ভিড় দেখতে পাচ্ছি, আর যেখানেই ভিড় সেখানেই আমি। চলুন ওদিকটায় যাওয়া যাক, কিন্তু যাবো কি করে? সিগন্যাল তো ওপেন হয়ে গেল, গাড়িগুলো এদিক ওদিক ছুটছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। না, দাঁড়ালে চলবে না, এখানকার মানুষকে ফলো করে তাদের পিছু পিছু যেতে হবে। ট্রাফিক সিগন্যাল এখানে নেই, এখানকার স্থানীয় মানুষদের পিছু পিছু চলতে হবে, না হলে যেতে পারবো না। এই মোটর সাইকেল পার করে ধাক্কা খাবো, না হলে রাস্তা পার করা মুশকিল। এত মোটর সাইকেল, বাপরে বাপ। এটা আবার কোন মার্কেটে চলে এলাম? ঘড়ির মার্কেট। এখানে কি বিক্রি হচ্ছে? কাঁচা কলা না পাকা কলা? পাকা কলা। কলার বড়াও বিক্রি হচ্ছে, এরকম কলার বড়া পাওয়া যায়। খাবো না কলার বড়া, আমার একদম ভালো লাগে না। আরে ঘড়ির দোকান দেখতে পেয়েছি, আমি তো ঘড়ি পরে রয়েছি টাইটানের। এখানে কিসের? চাইনিজ ঘড়ি। তালাও পাওয়া যাবে, তালা দিয়ে কি করবো? এই দেখুন কত সুন্দর সুন্দর ঘড়ি, রিস্ট ওয়াচও রয়েছে। আবার কাপড়ের দোকান, এটা একটা গলি। আর এখানে পাওয়া যাচ্ছে ফ্রুট জুস, আখের রস বিক্রি হয়। কত দাম? 8 থেকে 10,000 হওয়া উচিত দাম। আমি জানি, এখানে আমি ঠকবো না। এই দেশটা ঘুরে গেছিলাম। এই যে ওষুধের দোকান আরও একটি আমার পেছনে। যাই হোক, যেটা বলছিলাম, এই দেশটা আমি আগেই ঘুরে গেছি, এখানকার দাম সম্পর্কে আমি ওয়াকিবহাল। এই দেশে আমি ঠকবো না, দাম বেশি চাইলে খাবো না, সোজা কথা। দাম পোষালে তবেই খাবো। এটাও একটা গলি, এই গলির মধ্যে ছোটো 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 অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে, আর এই অ্যাপার্টমেন্টগুলোতে ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে। তবে একটু খালি খালি দেখতে লাগছে, এদিকটা আর গেলাম না। এই ভিড়ের দিকেই এগিয়ে যাই, যেখানেই ভিড় সেখানেই আমি। এখানে কি পাওয়া যায়? এখানকার লোকাল টফি, ক্যান্ডি এসব পাওয়া যাচ্ছে, ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে, দেখে নিন আপনারা। আর এটা হলো সূর্যমুখীর বীজ, খেতে দুর্দান্ত। এখানেও কত মোটরসাইকেল পার্ক করা, দেখুন কত মোটরসাইকেল পার্ক করে রেখে দিয়েছে। আর রোদ্দুর খুব। এখন যখন ভিডিওটা শুরু করেছিলাম বলেছিলাম রোদ্দুর নেই, এখন অবস্থা দেখুন, প্রচণ্ড রোদ্দুর। গরম লাগতে শুরু করে দিয়েছে। এই রোদ্দুরে আমি ঘুরতে পারি না, এখন খুব মুশকিল। আর শীতকালে রোদ্দুর খুব গায়ে লাগে, কাঁটার মতো বিঁধতে শুরু করে। গরমকালে রোদ্দুর সহ্য করা যায়, শীতকালে রোদ্দুর আমি সহ্য করতে পারি না। এই তো গিফট শপ, ফলমূল, চকলেট, ফুল, সব কিছু এইভাবে গিফট। দারুণ কিন্তু দেখতে, কাউকে গিফট দেওয়ার জন্য দারুণ ব্যবস্থা। ওষুধের দোকান দেখতে পাচ্ছি আরও একটি। চলুন জায়গাটা একটু ঘুরি আর আপনাদের দেখাই। গাড়ি আর মোটরসাইকেলের জন্য কিন্তু প্রচুর নয়েজ এখানে। তো এই অযাচিত শব্দের জন্য, নয়েজের জন্য একটু মার্জনা করবেন আমাকে। বাদ বাকি যতটা পারবো ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আসুন বেশি কথা না বলে একটু জায়গাটা হেঁটে দেখি আর আপনাদেরও দেখাই
আপনারা দেখুন শুধু, আমি মুখটা একটু বন্ধ রাখছি। রাস্তার এই পারে চলে এসেছিলাম, কিন্তু সামনে একটা ভেজ রেস্টুরেন্ট দেখতে পেলাম। ভাবলাম আবার পার করে রাস্তাটা পার করে ওদিকটায় যাই। খিদে পেয়েছে। চিকেন মটন আজকে খাবো না, আজকে খাবো ভেজ। আগেরবার যখন এসেছিলাম না, এই রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম, খুব ভালো ভেজ পাওয়া যায়, পুরোই ভেজ। এখানেই খেয়েছিলাম গতবার 3 বছর আগে। এখন কত দাম হবে কে জানে। আসুন দেখি দেখি পাওয়া যায়। বান বাও পাওয়া যায়, কিন্তু ভেতরে কিন্তু মিট নেই, সাধারণত মিট থাকে। আর এগুলো সবই দেখে মনে হচ্ছে ননভেজ, কিন্তু সবই ভেজ, ননভেজ এখানে নেই। বানিয়েছে দুর্দান্ত দেখতে। তো এই হলো বিভিন্ন ধরনের খাবার, মিক্স ভেজিটেবল, পুরোটাই ভেজ। বিভিন্ন ধরনের ভেজ বলে দিলাম কি কি লাগবে, আর ইনি আমাকে দিয়ে দিলেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই লোভনীয়। খাবারটা দেখতে দুর্দান্ত লাগছে। ভেজ খাবার আমার সবসময়ই ভালো লাগে। আপনাদের দেখিয়ে দিই কী কী রয়েছে। বেগুন রয়েছে, শাক পাতা রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, ভাত রয়েছে, আর এখানে আনারসও রয়েছে, আর সম্ভবত এটা মোচা। খাবারটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, তবে যাই হোক খেয়ে নিই, খেয়ে ভালোই লাগবে। দাম কত পরে জানা যাবে, এখন জানি না, তবে দাম বেশি হবে না, 30-40 টাকা হবে হয়তো। দেখুন এখানে জল চাইলে পরে গ্লাসে করে ফ্রিতে জল দিয়ে যায়। জল নয়, এটা এখানকার স্থানীয় চা, তার সাথে আইস দিয়েছে। এটা কিন্তু দাম নেয় না, এখানকার এক ধরনের চা। এটা খেতে ভালোই লাগে আমার।